হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। যারা কমেন্ট করে পাগল বানায় ফেলছেন যে ক্লাস ডির এমপ্লিফায়ার নিয়ে ভিডিও আনেন, ক্লাস ডির এমপ্লিফায়ার পার্থক্য নিয়ে ভিডিও করেন, ক্লাস ডি সম্বন্ধে বলেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। এর আগে আমাদের এখানে আমাদের দেশীয় সার্কিট এবং ট্রানজিস্টর মেশিন দেখছেন ইত্যাদি। আজকে আপনাদেরকে দেখাই ক্লাস ডির এমপ্লিফায়ার। এটা সাধারণত বলতে গেলে আমার একটা কাস্টমারে আমার কাছে পাঠাইছে, উনি পাঠাইছে এই যে ক্লাস ডির 200 ওয়াটের এই এমপ্লিফায়ার কমপ্লিট সার্কিট এটা এবং পাওয়ার সাপ্লাই এটা, আর যা আছে পার্টস পাতি এগুলা দিয়ে এটা প্রপারভাবে তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে? কারণ এখানে কিন্তু বাটন একটা যেটা অনবরত অ্যানালগভাবে ঘুরতেই থাকে। এটার বেস, ভলিউম, ট্রাবল সব একসাথেই বাড়াছেন, সব একসাথেই বাড়বে, বাড়া কমাচ্ছেন সব একসাথেই কমবে, একটাই ভলিউম। আপনি আলাদা আলাদা সাউন্ড ভাগ করতে পারতেছেন না, যেটা এটার সাহায্য হয়ে গেল। এখানে আপনি ভলিউম, বেস, ট্রাবল এগুলো আলাদা আলাদা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এখানে মিড আছে, মিড সাউন্ড, যেটা অনেকে এটা হয়তো বুঝে না, এটা আপনাদেরকে ডাইরেক্ট বাজায় শুনেলে তখন যাই বুঝতে পারবেন। আর এখানে একটা চমৎকার বিষয় আছে হচ্ছে এখানে একটা দামি টোন সার্কিট ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি চাইলে কী করতে পারেন জানেন, যে ভোকাল একবারে ভোকাল যে কথা আছে গানে ওইটা সম্পূর্ণ জিরো করে দিতে পারবেন। শুধু আপনি ঘুম শুনতে পাবেন, আর কিছুই শুনতে পাবেন না। আপনাকে বাজায়ও দেখাবো, নো টেনশন। তো চলেন এটার বিস্তারিত নিয়ে আরও আলোচনা করি। প্রথম বলে দিই, এই যে এমপ্লিফায়ার ক্লাস ডির এই এমপ্লিফায়ার সার্কিট, এগুলো আপনারা সবার কাছে ইউটিউবে বলেন বা অন্যান্য ইন্টারনেটের প্ল্যাটফর্মে এটা দেখি থাকবেন। এটার মডেল টডেলও আপনাদেরকে দেখাই দিই। এখানে মডেল লেখা আছে XY, তারপরে কি লিখছে AP100। এই সেই মডেলগুলো আমরা সার্চ দিই, গুগলে যাই, এগুলোর দাম জানতে পারবেন। আমি বাড়ায় বলার কিছু নাই, তবে এটা যিনি নিছে এটা আপনাকে এক্সাম্পল আপনাকে দারাজ থেকে দেখায়। দেখেন ওখানে এটার মূল্য আছে 1400 টাকা। আর এই যে পাওয়ার সাপ্লাই, এই যে এখানে কিন্তু উল্লেখ করছে কোথায়, এই 5 থেকে 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। তো যিনি নিচে উনি একটা এরকম পাওয়ার সাপ্লাই নিছে, এটাতে ভোল্টেজ কমানো বাড়ানো মানে অ্যাডজাস্ট করার জন্য একটা ইয়ে দিছে, ভলিউম দিছে। এটাতে আপনার 5 থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে এই পাওয়ার সাপ্লাইতে। এটার দামটাও আপনাদেরকে দেখায়। এটার দাম হচ্ছে 700 টাকা, দারাজের মধ্যে থেকে দেখায়। তো এই 1400, 700 এখান দিয়ে 2100 টাকা গেছে গা। ঠিক আছে, এগুলো কিনতে এগুলো নেটেই দাম আছে, আমরা বাড়াই সাবার কিছুই নেই। তবে এই দুইটা দিয়ে পুরো মেশিন তো হইতেছে না, এরা সার্কিট দিছে আর অন্যান্য কোনো কিছুই নেই। এটার মধ্যে কোনো ব্লুটুথও নাই, তারপরে এরকম কমানি বাড়ানোর কিছু নাই। আর লেভেল লাইট, তারপরে আপনার কি বলে যে মেমোরি, ফ্যান ড্রাইভ, কর্ড, জ্যাক যেটা মোবাইলের, এই সমস্ত জিনিস কিছু নেই। বা কুলিং ফ্যান বলেন, অন্যান্য একটা প্রপার মেশিনে যা থাকা দরকার নেই, যেটাকে এখানে পরিপূর্ণ করা হইল। আর এখানে টোন সার্কিট আপনাকে দেখাই আপনাতে বিশেষভাবে। এই যে দেখেন এটা টোন সার্কিট, আর আমাদের এই সমস্ত মেশিনের মধ্যে এই টোন সার্কিটগুলো ব্যবহার করা হয়। এখানে ভলিউম আছে, ট্রাবল আছে, ব্যালেন্স আছে, বেস আছে, এগুলো আছে। কিন্তু এই টোন সার্কিটের দাম যদি হয় 100 টাকা, আর এখানে যেটা লাগানো হয়েছে এটা আপনাকে দেখাই, এই যে এটার দাম হবে 400 টাকা। এগুলো কিছু আছে 2 নম্বর, যেগুলো দাম কম, সেগুলো নতুন কিনে আনলে দেখবেন যে আইসি এগুলো খারাপ। এখানে 60টা আইসি দেখতেছেন কালো কালো, নতুন অবস্থা আছে, এগুলো খারাপ থাকে। তো আমি এগুলো ভালো কিছু সংগ্রহ করছি। এরকম ইউটিউবে ভিডিও দেখি, যারা এরকম মেশিন অর্ডার দেয় তাদেরকে মাল বানায় দেওয়ার জন্য। কারণ অনেকে আছে পকেটের টাকার দিকে তাকায় না, তারা দিকে টাকা দেয় যে জিনিসটা ভালো হতে হবে। তো যাদের পকেটের ওজন বেশি, যারা এরকম সাউন্ড কোয়ালিটি ভালো চায়, তাদেরকে এরকম কয়েকটা দেওয়ার জন্য এরকম কিছু সংগ্রহ করছি। এটার দাম যদিও 100 টাকা, এটার দাম হচ্ছে 400 টাকা। আর কি উদাহরণ দিব, এটার মধ্যে কোনো আশি টাশি নেই। ঠিক আছে, এটা হচ্ছে কম দামি যেটা, ওইটা আর এটা হচ্ছে বেশি দামিটা। আর দুঃখের বিষয় হচ্ছে এই টোন সার্কিটটা যদি ব্যবহার করতাম তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এটার ক্যাবিনেট আছে, কিন্তু এই টোন সার্কিট যেটা আছে এটার কোনো ক্যাবিনেটই নেই। এটার ক্যাবিনেট আছে বড়। আমি একটা 18 ইঞ্চি বোর্ডে 24 ট্রানজিস্টরের মেশিন মানছিলাম, ওখানে 2:1 সিস্টেম করে ওখানে এরকম টোন সার্কিট 2টা লাগাছিলাম, ওই ক্যাবিনেটে এটা আটায়। কিন্তু এই যে ক্যাবিনেট, এটার মধ্যে এটা সাদাটা কি পুরাই ব্যামিল, মানে মিলতেছে না। তো সুতরাং ছোট মেশিন বানানোর ক্ষেত্রে টোন সার্কিটটা ব্যবহার করাটা খুব জটিল হয়ে গেছিলো, যেহেতু এটা এখানে সাদাটা মিলে না। এটার জন্য আলাদা কীভাবে সাদা করবে, পরে অসম্ভবকে সম্ভব করলাম। 1 ঘন্টা সময় ব্যয় করি এই ভলিউমগুলোকে এখান থেকে খুললাম,
দেখেন এখানে একটা ভলিউমের 6টা করে পয়েন্ট, 6টা করে সাইডটাতে কয়টা হইতেছে 24টা পয়েন্ট। ওইগুলোকে খুলি, ভলিউমগুলোকে আলাদা আলাদাভাবে এখানে লাগালাম। ওখান থেকে কি তার সিরিজ করে টানি টানি এই টোন সার্কিট এখানে বসালাম। এই ভলিউমগুলো আলাদা করে তার লম্বা করি, ও ভলিউমগুলো পরে এখানে লাগাই, এই টোন সার্কিট এখানে লাগাইতে এই টোন সার্কিটের পিছনে 1 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। চাইলে এরকম টোন সার্কিট দিয়ে কাজটা সহজে সংক্ষেপে করে ফেলতে পারতাম। তবে এখানে 1 ঘন্টা ব্যয় করার জন্য একটা কথা বলিনি, সেটা হচ্ছে অনেকেই এরকম কি সময়ের মূল্য দিতে জানে না, যাদের কারণে ওরকম কাজ কেউ করতে চায় না। আমি বলে দিতেছি কারণ আমি করছি বলি ওই জন্য না, কারণ এটা সময়ের মূল্য দিতে হবে, সেই কারণে বলে দিছি। আপনারা তো বলেন মেশিনে এত টাকা কীভাবে আসে, এটা সময়ের মূল্যর কারণে আসে নাকি জিনিসের কারণে আসে? আসলে এই জিনিসটা এখানে ফিট হইতেছে না, তবু এটাকে এখানে জোর করে ফিট করার কারণ একটাই, শুধুমাত্র সাউন্ড কোয়ালিটির জন্য জোর করে ফিট। মানে এটাকে এখান থেকে ভলিউম দিয়ে লম্বা করে হইলেও এখানে দিছি, মানে জোর করে হইলেও চালাবো, ভালোটাই চালাবো। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। আর এখানে দেখেন 2টা করে পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছে, এখানে একটা, এখানে একটা। এই জিনিসগুলো আপনাকে দামও বলে দিব। এখানে একটা আছে, এটাও 12 ভোল্ট 1 মিলি, এটা 12 ভোল্ট 3 মিলি। এই যে এই টোন সার্কিট, এটা দেখেন 3 তার বিশিষ্ট, মানে এখানে ভোল্টেজ দিতে হবে 3টা। এই যে জি লেখা দেখতেছেন, জি, আর এখানে প্লাস, মানে প্লাস হচ্ছে এটা, এ মাইনাস, এখানে 3টা প্লাস মাইনাস গ্র্যান্ড 3টা তার দিতে হইবে। আর এই সমস্ত টোন সার্কিটে 2টা দিলেই হয়ে যায়। এই যে এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে, মানে প্লাস মাইনাস হলে হয়ে যাবে, গ্র্যান্ড লাগবে না। তো এই টোন সার্কিট ব্যবহার করলে কিন্তু এখান থেকে পাওয়ারটা নেওয়া যেত, এক্সট্রা একটা দেওয়া লাগতো না। এটা 3টা নিবে, যেহেতু এটা হাই কোয়ালিটি, এটা 3টা নিবে। কিন্তু ট্রান্সফরমারের 3টা তার আনি, এখানে এরকম 3টা তার নেই, এই টোন সার্কিটে ঢুকা দিলে হবে না, এটা ফুটে যাবে। ওইটাকে এরকম 2টা ক্যাপাসিটার দিয়ে ডায়েট দিয়ে ফিল্টারিং করে তারপরে দিতে হবে, কারণ এখানে ফিল্টারিং করার জন্য এক্সট্রা ডায়েট ক্যাপাসিটার ব্যবহার করা নেই। অনেকে এরকম ট্রান্সফরমার 3 লাইন ঢুকা দিয়ে এরকম ফুটে ফেলছে, এটাকে ফিল্টারিং করিয়ে দিতে হয়। ওই জন্য এই টোন সার্কিটের জন্য একটা ট্রান্সফরমার লাগছে, যেহেতু 3 তার। আর এখানে দেখেন এই যে ব্লুটুথ, লেভেল লাইট আর এক কুলিং ফ্যান, এই 3টা চলার জন্য আরেকটা ট্রান্সফরমার লাগছে। এটার থেকে 2 তার নিতে হয়েছে, মানে প্লাস আর মাইনাস, গ্র্যান্ড না, কারণ এগুলো 2 তার বিশিষ্ট। এই যে 2 তার, ব্লুটুথও 2 তার, এই লেভেল লাইটও 2 তার, ঠিক আছে। এগুলো এই 3টার জন্য এটা লাগছে। এটা একটু বড়, কারণ এখানে কুলিং ফ্যান আছে, ওইটার একটু যেহেতু কারেন্ট অ্যাম্পিয়ার বেশি নেবে। আর এটা তো 5 ভোল্ট, এটা 12 ভোল্ট, ওইটা 12 ভোল্ট, এটার জন্য আলাদা ট্রান্সফরমার, এই টোন সার্কিটের জন্য আলাদা, আর মেইন সার্কিটের জন্য তো আলাদাই। এটার জন্য মানে ক্লাস ডির জন্য এরকম অ্যাডাপ্টার ব্যবহার করা উত্তম, কারণ এগুলোতে পিওর ডিসি কারেন্ট থাকে। এগুলোর ভিতরে অনেকগুলো এরকম কি ডায়োড, ক্যাপাসিটার, রেজিস্টার বহুত কিছু থাকে, মানে অনেক কিছু দিক ঘুরি গাড়ি আসার কারণে এটার কারেন্টটা পিওর ডিসি হয়, মানে ব্যাটারি কারেন্ট। আর যেগুলো ট্রান্সফরমার থেকে এরকম ডায়োড, ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করে আসে, ওইটা পিওর ডিসি থাকে না, কিছুটা কারেন্ট এসি থাকে, যেটা এই সার্কিটের জন্য কিছুটা রিস্ক হয়ে যায়। যার কারণে ক্লাস ডি যেহেতু সেন্সিটিভ সার্কিট, ওটার মধ্যে এরকম অ্যাডাপ্টার ব্যবহার করাই ভালো, কারণ এটাতে পিওর ডিসি ঢুকবে। যেহেতু এখানে উল্লেখ করাই আছে, এখানে উল্লেখ করা আছে ডিসি 5 থেকে 24 ভোল্ট, কিন্তু এই সার্কিট যারা ব্যবহার করবেন তাদেরকে বলে দিব যে কেউ 24 ভোল্ট এটাতে দিয়েন না, কারণ হুন্ডা একটা 140 স্পিড দিছে, আপনার তো আর 140-এ চালান না, আপনি হয়তো সর্বোচ্চ 80-100 চালাবেন, কিন্তু 140-এ তো আর ওইটা চলবেও না, চালাবেনও না, একটু কম রাখা ভালো। যার কারণে এখানে আমি এটাতে 18 থেকে 20 ভোল্ট সর্বোচ্চ ফিক্স করছি, মানে এর বেশি দিয়ে এটা চালাবো না, সর্বোচ্চ দিয়ে চালালে এটা সীমিত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর ক্লাস ডির মধ্যে কোনো কুলিং ফ্যানের দরকার হয় না, কারণ এগুলো গরম হয় না, এগুলো গরম হইলে এটার সাথে কুলিং ফ্যান বা এটার সাথে বড় বড় হিটসিং দেখতেন, কিন্তু এটার মধ্যে কোনো তেমন হিটসিংয়ে নাই। তো এমনিতেও যেহেতু ক্লাস ডি হচ্ছে নাচনে বুড়ি, তার উপরে দিলাম ঢোলের বাড়ি, সেটা হচ্ছে কুলিং ফ্যান দিলাম, প্রয়োজন নেই, তবুও দিছি ঠান্ডা থাকবে, ঠিক আছে। আর না দিলে এই জায়গাটা একটু খালি শূন্য শূন্য থাকে, তো এই জায়গাটা ভরাট করার জন্য এটা দিছি। কুলিং ফ্যান দেওয়াতে আরও ভালো হয়েছে, কোনো খারাপ হয়নি। আর এখানে এই যে মাইক্রোফোনের স্লট 2টা দেওয়া হয়েছে, এখানে দিছি, নইলে এই জায়গাটাও খালি খালি থাকি যায়। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে মোবাইলের জ্যাক আছে, আর স্পিকারের লাইন, ফিউজ, এগুলোর দামও বলে দিই। এটার দাম তো দেখছেন 1400, তারপরে এটার দাম দেখছেন 700, ঠিক আছে। আর তাহলে কত হয় 2100। এই ক্যাবিনেটের দাম হচ্ছে 300,
তাহলে হয় 2400, আর এই টোন সার্কিট 400 টাকা হয়েছে, ঠিক আছে। এরপরে আপনার এই যে এই ট্রান্সফর্মার দোনোটার দাম গেছে 400 টাকা, তাহলে 3200। আর এখানে আছে আপনার এটা তো 150। এটা মানে এই যে ব্লুটুথ নব, এগুলা মাইক্রোফোন স্লট, পাওয়ার সুইচ দুইটা, লেভেল লাইট, ফিউজ, এসি কট, ট্যাগ, এবি, কুলিং ফ্যান, এগুলো সবগুলো মিলিয়ে মেশিনে 3500 টাকার মতো খরচ হইতেছে। আর এই মেশিন যদি বানায় নিতে চান 300 টাকা মজুরি দিতে হবে, ঠিক আছে। আর এখানে তলে পায়াও আছে, তলে 4টা পায়াও আছে, ঠিক আছে। তো এই মেশিনের দামও বলে দিছি, এটার পার্টস পাতির খরচ পড়তেছে 3500, বানায় নিলে 300 টাকা দিতে হবে, 3800 টাকা পড়তেছে। এটা বাজায়ও দেখাবো, নো প্রবলেম। আর আপনার কী বলা যায়, এমনিতে যদি আমাদের দেশীয় সার্কিট দিয়ে নেন, উদাহরণ এটা হচ্ছে 200 ওয়াট, 100 + 100 200 ওয়াট। আপনার যদি বাংলা মেশিন নিতে চান 2500 টাকায় 4 ট্রানজিস্টরে এরকম 200 ওয়াট মেশিন আছে, নিতে পারেন। দাম কিন্তু প্রায় কত 1500 টাকার মতো কমে যায়। আর যদি চায়না মেশিন নিতে চান, চায়না সার্কিট দিয়ে নিতে চান 4 ট্রানজিস্টর, তাহলে আপনার 3000 টাকা দিয়ে নিতে পারেন। আর যদি বাংলা মেশিন হেভি করে নিতে চান তামার ট্রান্সফর্মার দিয়ে, তাহলে এটার স্বরূপ খরচ আসবে 3500 টাকা, কিন্তু ওটার আউটপুট ওটা হাই ভোল্টেজ হবে। এগুলো তো আউটপুটে ভোল্টেজ মানে কি, এগুলো ওয়াটগুলো কম থাকে ক্লাস ডির। আর যেটা বাংলাতে ভারী মানের ট্রান্সফর্মার দেবে ওটার ওয়াট হবে একটু বেশি। যার যেটা ইচ্ছে সে সেটা নিবে, আমি বলবো না কোনটা ভালো কোনটা খারাপ। ক্লাস ডি সবাই পছন্দ করে, যার কারণে আজকে ক্লাস ডি দেখাইতেছি। সব ধরনেরই মেশিন আছে, স্পিকার অনুযায়ী মেশিন দেওয়া হয়। আর যেটা চলেন এটা এবার আপনাদেরকে বাজায় দেখাই। এটার মনে হয় আমি সব বিষয়ে ভালো করে বুঝাই দিছি। এবার চলেন বাজায় দেখাই। আমার থেকে এই টোন সার্কিটের সবচেয়ে মিড সাউন্ড যেটা আছে, মিড ভলিউম, ওটা ভালো লাগে। আপনাকে বাজায় দেখাই, তারপরে এরপরে আর কি, এরপরে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী। দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়। তো বন্ধুরা চলেন এটা এবার আপনাদেরকে চালাই দেখাই।